আমি কি কারো বিরুদ্ধে বলছি? আমি বিরোধী তার যে চুচুড়া মাদ্রাসাটাকে মৃত্যুর মুখে ঠেলতে চাইছে, বিরোধী তার। মাদ্রাসাকে যে মিটাবে তার বিরুদ্ধে বলবো না। অতএব মাদ্রাসা যদি খুলে দেয় সাধুবাদ জানাবো, আর মাদ্রাসা যদি মিটাতে চায়, বাংলার কে আমার কথা মানবে না মানবে আমি জানি না, কমসে কম নিজের দায়িত্বটা পালন করে দেবো। প্রকাশ্য কলিকাতা প্রেস কনফারেন্সে গিয়ে বলে দেবো যে এই সরকার এই মাদ্রাসাকে হত্যা করেছে। এই কথা বুঝছেন না, বোঝেন না? কোন মায়ের লাল নেই আমাকে রুখতে পারবে, কেন আমি আমার আল্লাহর পাওয়ার নিয়ে চলি। যে বিরোধী করবে খোদা তাকে মেরে দেবে। কথা বুঝছেন না, বোঝেন না? আর যদি মাদ্রাসা খুলে দেয়, প্রেস কনফারেন্সে গিয়েও বলে দেবো যে সাধুবাদ জানালাম বর্তমান সরকারকে, যে তোমাকে আল্লাহ হেদায়েত করেছে, তোমার আল্লাহ দীর্ঘজীবী করুন। সেটাও বলে দেবো। ভালোকে ভালো বলবো, খারাপকে খারাপ বলবো। কি গো, বলবো না? হাত তুলে বলো, বলবো না? হাত না পাও। কিন্তু তোমরা যারা আমার সাথ দেবে, তোমাদের যদি অত্যাচার করে, কি গো, জাহালে সুন্নাত জামাত করলে গ্রামে ঢুকতে দেবুনি, কি হবে? আচ্ছা, প্রত্যেকটা গ্রামে যদি তোরা 30 জন করে যুবক এক হস, তোদের ঘরে গ্রামে ঢুকতে দেবো না, কথা বলার কোনো মায়ের লাল থাকবে ভাই? শুধু হকি ব্যাট কিনে রাখবি। হকি ব্যাট চিনিস? হকি ব্যাট কিনে রাখবি, শুধু দেখাবি, দেখছিস বল তো নেই, তোর মাথাটাকে বল করে দেবো। কথা বুঝছেন না, বোঝেন না? ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। এ দেশে যারা সন্ত্রাসী করবে তাদের বিরুদ্ধে লড়তে হবে না? এ দেশের নাগরিকদের উপরে যারা অত্যাচার করবে তাদের বিরুদ্ধে লড়তে হবে না? আমার ভারতের সংবিধানকে বিজেপি সরকার মিটাতে চাইছে, এই সন্ত্রাস সংবিধান বিরোধী সরকার, এদের বিরুদ্ধে লড়া আমাদের দায়িত্ব আছে। যারাই আমার দেশের সম্পত্তিকে নষ্ট করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে। এটা আমার দেশের সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, ঠিক না বেটি? বোঝার চেষ্টা করো। আর দেশকে ভালোবাসা এটা কি ইসলাম নয়? ভাববেন হুজুর এইসব কথা বলছে, আপনি ইসলামের কথা বলবেন তো? এটা ইসলামের বাইরে হচ্ছে? হ্যাঁ, আল্লাহ নবী জানিয়ে দিলেন, এ দুনিয়া মানুষেরা নিজের দেশকে ভালোবাসো, তার প্রমাণ নবী নিজে দেখিয়ে দিলেন। আল্লাহ নবী যখন মক্কা থেকে হিজরত করে ইয়াসরিব মদিনার দিকে যেতে লাগলেন, আল্লাহ নবী বারবার মদিনার দিকে, মক্কার দিকে বারবার তাকায়, আর নিজের দেশের জন্য নবী কাঁদে। নবী নিজের দেশের জন্য কেঁদেছেন। আমরা সেই নবীর উম্মত, আমার ভারতের জন্য আমাদের কাঁদা দরকার আছে না নাই? এই দেশকে ভালোবাসা দরকার আছে না নাই? এই দেশের ক্ষতি যারা করবে তাদের বিরুদ্ধে লড়তে হবে। তৈরি আছো তো? হাত তুলে দেখাও, তৈরি আছে তো নাকি? আলহামদুলিল্লাহ, হাত নামাও। সাথে সাথে আমাদের মসজিদ মাদ্রাসা, যেটা আমাদের গার্ডের পয়সায় তৈরি, রাস্তা ধরে কাউকে জুলুম করে আমরা ধর্ম পালন করিনি, গার্ডের পয়সায় তৈরি করেছি। কোন সরকারি ভিক্ষারি আমরা তৈরি করিনি, গার্ডের পয়সায় করেছি। অথচ পশ্চিম বাংলায় যে সরকারি আসুক না কেন, মুসলমানদের ভিক্ষার ওসিলায় সরকার চলে, মুসলমানদের অকাপ সম্পত্তির টাকাতে সরকার চলে। শুনে রেখে দাও, তোমার আমার টাকায় চলে। পার বছরে 22 থেকে 30 হাজার কোটি টাকা তোমার আমার টাকা, ওই টাকায় সরকার চলে। 2000 টাকা দিয়েছে দাদা, ভালো আছেন তো? খুব সালাম দিচ্ছে দাদাকে। দাদা 2 কোটি তোমার ঝেড়ে বসে আছে। 2000 পেয়ে খুব খুশি। মুসলমান ভিখারি হয়ে গেলে, নিজের পায়ে দাঁড়াতে শেখো, ব্যক্তিগত পাওয়ার তৈরি করো, কাউকে জিতাবার জন্য নয়, কাউকে হারাবার জন্য নয়, জালিমের বিরুদ্ধে ন্যায়ের সাথ দিবার জন্য। কথা বুঝে এসছে? গরিবদের সাথে গরিবদের লুটবে যারা, তাদের বিরুদ্ধে। মসজিদ মাদ্রাসার সাথে মসজিদ মাদ্রাসাকে যারা মিটাতে চাইবে তাদের বিরুদ্ধে। কি একতা তৈরি হবেন তো? হবেন তো নাকি? আমি যে কাজটা করছি আপনাদের ব্রেনে ঢুকেছে তো? ভুল করছি নাকি? আরে মুসলমান, ভেবে দেখো কোন জায়গা যাচ্ছে। আজকে এনআরসির নামে ভারত থেকে মুসলমানকে তাড়াচ্ছে, যাবে কোথায়? তুই মনে করছে আমার তো ভোটার কার্ড হয়ে গেছে,
আমার আধার কার্ডও বেরিয়ে গেছে। তোমার আধার কার্ড কম্পিউটারে যখন মারবে দেখবে একটা গরুর ছবি উঠেছে। এক কথা বুঝছেন না, বোঝেন না? বা এটা তোমার তো নয়, এটার রং না আমার রয়েছে, বলবে জাল। এটা জাল নয়, প্রমাণ করতে পারবে? প্রমাণ করতে পারবে? তাহলে ওই সময় তোমার জন্য যদি লক্ষ লক্ষ লোক রাস্তায় নামে তবে তো তুমি বাঁচবে। তুমি কারোর জন্য নামাজ তৈরি হয়েছো, তোমার জন্য লোক নামবে বলছো? তুমি কারোর জন্য আসো, তবে তো তোমার জন্য আসবে। এই আমাদের মেম্বার হতে হবে, কারণ আমরা দেখতে চাই কারা আমাদের সাথে আছে, কারা বাঁচতে এবং বাঁচাতে চায়, ঠিক না বেটি? মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এত লোক কি করে নামাজ পড়বে কেন? তোমরা কি বলছো, নামাজের পর একটু হবে? নামাজের পরে এতটা লোক নামাজ পড়বি করে এই জায়গায় আর এরকম একটা রোডকে বেশি করতে বা জাম করে রাখা ঠিক না। তবে হ্যাঁ, আমরা জাম করে রাখিনি, পুরো রাস্তা গাড়ি নেই তো আটকে। এটাই তো ইসলাম, বলুন সুবহানাল্লাহ। এটাই হলো ইসলাম, ঠিক না বেটি? আমরা সব করি, কাউকে জ্বালিয়ে নয়, ঠিক না বেটি? আর অথচ আমরা দেখেছি 50 জন মিলে পুরো রোড বন্ধ করে রেখে দিয়েছি। এখানে হাজার হাজার লোক, রোড কিন্তু আমরা বন্ধ করি না, তাহলে এটা আমার রাসূল শিখাইনি। বাপেরা, নওজোয়ান তরুণেরা, আব্বারা, বিদায় নেব তার আগে আবার বলে দিয়ে যায়, দুদিনের দুনিয়ার সুখ শান্তি যদি চাও, আখিরাতকে ভুলে যাও। আর যদি আখিরাতে সুখ শান্তি চাও, তাহলে দুনিয়ায় ঝড় ঝাপটা এলে লড়লে চলবে না, মজবুত হয়ে দাঁড়াতে হবে। একথা যদি না খাও, তোমার ঘরেও একটা আসিফা আছে। কাশ্মীরে আমার ছোট বোন প্যারের জোট লুটলো, এখনো তার আসামির বিচার হলো না গো। অথচ বিজেপি বলছে মুসলিম মহিলাদের দরদ দেখাচ্ছে, ঠিক না বেটি? আর আমার একটা বোন আসিফা কাশ্মীরে, শুনেছিলেন না? শুনে প্রতিবাদ করেছিল, রাস্তায় নেমেছিল। কেন নামবে? দিদিকে সিবিআই পেটিয়েছে, সামনে বলছে বিহায়া নির্লজ্জা। কথা বুঝছেন না, বলেন না? ওটাকে আমি সাপোর্ট করছি তা না, আর বিরোধী করছি তা নয়, বাস্তবটা বলেছি। যেমন এর জন্য করছো, ওর জন্য কেন করলে না, ওই কৈফিয়তটা আমি চাইছি। মুসলমান, তোমার তো এই বোনটার হয়েও লড়া দরকার ছিল, ঠিক না বেটি? এইটা আমি বলতে চাইছি। এটা যখন তুমি দেখছো যেটা জুলুম করছে, করেছো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ওটা তোমার ঈমানের ব্যাপার। কথা বুঝছেন না, বোঝেন না? আজকে পশ্চিম বাংলায় যে সিবিআই পাঠানো হচ্ছে, এ বিষয়ে আমি একটাই কথা বলবো। এ বিষয়ে আমার যদি মন্তব্য একজন দেশের নাগরিক হিসাবে একটাই কথা বলবো, যদি কেউ দোষী হয়, সারদা হোক আর নারদা হোক আর কেন্দ্রের রাফায়েল হোক, যে কোনো ঘোটালা, সবাই গরিবদেরই টাকা লুটেছে, ঠিক না বেটি? তাহলে সবাই বিচার করা হোক, ঠিক না বেটি? যে চোর তারই বিচার করা হোক, সে বাংলায় হোক আর কেন্দ্রে হোক, সবারই বিচার হোক, ঠিক না বেটি? গরিবরা প্রকৃত তার টাকা পা, এটা হলো আমার মত। এখন কি রহস্য, কি ভেদাভেদ আমি জানি না, তবে এতটুকু বলবো, 80 পার হয়ে আমি লড়েছিলাম। তোমরা দেখেছো কি জানি না, 80 পার হয়ে লড়েছিলাম। তোমাদের আওয়াজ সিদ্ধি চৌমাথায় একটা মদের ফ্যাক্টরিটা কোথায় কি তৈরি হচ্ছে, আমার কাছে খবর আছে। আমি প্রশাসনদের দিয়ে ঠিক করছি, যদি প্রশাসন ঠিক করে ভালো, ওই চৌমাথাতে একদিন আবার আসবো, ওই মদ তুলতে হবে। রাজি আছেন তো নাকি? এই মদ মাতালখোর কোন দিন তোমার মায়ের কাপড় ধরে টানবে, কোন দিন তোমার বোনের কাপড় ধরে টানবে। তোমার আসিফা বোনটা স্কুলে যাবে, বিকালে ঘরে ফিরবে না, এই চরিত্রহীন মাতালদের দ্বারা কোন দিন তোমার বোনকে হত্যা করে দেওয়া হবে। রাজনীতির নেতারা করবে না, এটা আমাদের করতে হবে, ঠিক না ঠিক?
এটাকে আমি প্রথম আইনের আশ্রয় নিয়ে করতে চাইছি। যদি আইন সাথ দেয় ভালো, প্রশাসন সাথ দেয় ভালো, নাই আমার দেশের সংবিধানও মদের বিরুদ্ধে। শোনেন, দেশের সংবিধান তো আপনারা জানেন না, আমার দেশ মদের বিরুদ্ধে। আপনারা জানেন না আমার দেশে মদকে ব্যান করা আছে, এটা সংবিধান। এসব যারা চালাচ্ছে সব নেতাগুলো জোর করে চালাচ্ছে টাকার জন্য, পার্টি ফান্ড তৈরি হয়। নেতার মা বোনের পেচ্ছর যাবে না, তারা তো ভিআইপি গাড়িতে ভিআইপি ভাবে ঘোরে। যত সব ঝড় ঝাপটা তো তোমাদের উপরে হয়, আর আমার মা বোনের উপরে হবে না। তোমাদের জন্য করছি, ভুল করছি নাকি? এই কথায় কষ্ট হচ্ছে কারণ যে আব্বাস ভাইজানের ভালোবেসে গেছি, আজকে তো উল্টো লাইনে চলে গেল মনে হচ্ছে। এটা বল, ঘুরিয়ে দিচ্ছি নাই, ঘুরিয়ে দেবো। কথাগুলো বোঝো, ইসলাম মদকে হারাম করেছে না হালাল করেছে? আর এই এলাকার মুসলমানদের হারাম জিনিস যদি এলাকায় হয়, আল্লাহর রহমত হবে। এই হবে কোন কোথা হচ্ছে গায়ের মুসলমান পাড়ায় গণতান্ত্রিক দেশ, তারা রাখবে কি না রাখবে তাদের ব্যাপার, কিন্তু এটা মুসলিম এলাকায় কেন হবে? ভাই আজান হচ্ছে, আপনারা গাড়ি ঘোড়া আছে ভাই, আস্তে সুস্থে ভিড় করবেন না। কাতার দিয়ে নামাজের পরে আল্লাহ করে দু কথা আলোচনা হবে। যাদের ইচ্ছা আছে থাকবেন, আর যারা মনে হচ্ছে আব্বাস সিদ্দিকী লাইন উল্টো দিকে, এই সুযোগে পালিয়ে যান। এই সুযোগ একটা ভালো, চলে যান।